সো গাইস দেখেন কত খারাপ ছবিটি আমি স্মুথ ছাড়াই কত সুন্দরভাবে এডিটিং করছি। তো এরকম ফটো এডিটিং শিখতে চাইলে আপনাকে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। তো আমিও বরাবরের মতো অনেক ভালো আছি। তো আজকে একটি ইউনিক ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসছি। তো এই ভিডিওতে আমি কোনো স্মুথের ভিডিও দেখাবো না। সো স্মুথ ছাড়াই আপনি এরকম ফটো এডিটিং করতে পারবেন। তো স্মুথ করতে অনেক সময় লাগে। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনার আর এই সময়টি ব্যয় হবে না। তো আপনারা পুরোপুরি ভিডিওটি কন্টিনিউ করুন, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়। অলরাইট গাইস, আপনার ফোনে গ্যালারিতে চলে আসার পর আপনার ফটোটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে সেন্টে ক্লিক করার পর আপনারা ফটোটাকে রিমিমি অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। আর আপনার ফোনে যদি রিমিমি অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা সরাসরি রিমিমি অ্যাপটিতে প্রবেশ করবেন। তো এই রিমিমি অ্যাপে যাওয়ার পরে এখানে আপনারা ফটোটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে ইনহ্যান্স ক্লিক করে দেবেন। তারপরে একটু এখানে আপলোড ইমেজ মানে একটু লোড নেবে, ঠিক আছে? তো এখানে অ্যাড দেখায়। সো আপনারা অ্যাডগুলোকে পুরোটি দেখবেন, না হলে কিন্তু হয় না। এই সব অ্যাডগুলো দেখতে হয়, তো ধৈর্য সহকারে আপনারা অ্যাডগুলো একটু দেখবেন। তো গাইস, অ্যাডগুলো শেষ হয়ে গেলে আপনার উপরে একটি ক্রস আইকন দেখতে পাবেন। সো ক্রস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন আপনার ফেসটা কীরকম আগে ছিল আর কীরকম হয়ে গেছে। সো এখানে বিফোর আফটারটি দেখা যায়। এখানে কাজ শেষ, আমরা এখানে ফটোটাকে সেভ করে নিব। সো আবার এখানে অ্যাড দেখাতে পারে, তো আপনারা অ্যাডটি দেখবেন। তো অ্যাডটি দেখা হয়ে গেলে আপনার ফটোটি অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এখানে যদি আপনারা রিমিভ করে নেন তাহলে কিন্তু ফটোটা স্মুথ করা লাগবে না, কারণ ফটোটা অনেকটা প্রফেশনাল হয়ে যায় অ্যান্ড স্মুথ করার লাগে না, ঠিক আছে? তো আপনার ফটোতে রিমিমি করা হয়ে গেলে আপনারা আবার সিম্পলি ব্যাক চলে যাবেন। যার পর আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন। তারপর আবার সেম কাজটি করবেন, সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনারা লাইটরুম অ্যাপটি খুঁজে বের করে নেবেন। আপনার ফোনে যদি লাইটরুম অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে বা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমার ডাউনলোড করা আছে। সো আমি এখন এখানে এডিটের কাজটি করব। তো গাইস, আমি যদি এখানে পুরোপুরি পিসিটি তৈরি করাটা দেখাই তাহলে অনেক বড় লম্বা হয়ে যাবে ভিডিওটি। তো আমি আপনাদের পিসিটি দিব, যদি আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে নক করেন তাহলে আমি কিন্তু সাথে সাথে পিসিটি দিয়ে দিব। শুধু আমার ভিডিওর একটি স্ক্রিনশট আর একটি হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন, তাহলে আমি কিন্তু পিসিটি আপনাদের দিয়ে দিব। তো বেশি দেখাইলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হবে, তাই জন্য আমি এরকম করলাম। তো পিসিটি পাওয়ার পর আপনি শুধু কপি আর পেস্ট করে দিবেন, তাহলে দেখতে পারেন আপনার এক ক্লিকেই ফটো এডিটিং হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, ফটোটাকে সেভ করে নেবেন। তো ফটোটি সেভ হয়ে গেলে আপনারা ব্যাক করে দিবেন। তো ব্যাক করে দেওয়ার পর এখানে আপনারা আবার আপনার ফোনে গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পর আবার সেন্ডে ক্লিক করবেন। তো আপনারা স্ন্যাপশিট অ্যাপটিতে ফটো ইম্পোর্ট করে নেবেন। আপনাদের ফোনে যদি স্ন্যাপশিট অ্যাপটিও না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, ফটোটি ইম্পোর্ট হয়ে গেলে টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর এখানে সিলেক্টিভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা যেখানে আপনাদের ফেসে ব্ল্যাক হয়ে আছে, তো সেখানে আপনারা এভাবে সিলেক্ট করে দিয়ে এখানে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিবেন আর কন্ট্রাস্টটাকে মাইনাস করে দিবেন। সো এভাবে করতে থাকেন, যেখানেই ব্ল্যাক হয়ে আছে তো সেখানে আপনারা এভাবে করতে থাকবেন। তো আমি দেখাইতেছি, আপনারা করতে থাকবেন, ঠিক আছে? তো আপনারা এখন হয়তো ভাবেন আমি এটা কেন করতেছি। সো এটা করার একটা কারণ হচ্ছে, আপনারা যদি ফেসটাকে স্মুথলি রাখতে চান তাহলে কিন্তু এই কাজটা করলে স্মুথ স্মুথ একটি দেখা যাবে। সো আলাদাভাবে কোনো স্মুথ করা লাগবে না। তো আপনাদের যদি হাতে পায়ে এরকম যদি ব্ল্যাক হয়ে থাকে তো হোয়াইট করে নেবেন। এভাবে এভাবে কন্ট্রাস্টটাকে মাইনাস করে দিবেন। তো এখানে হেয়ারটাও আছে, হেয়ারটাকেও আপনারা ব্ল্যাক করে নেবেন। তারপর আপনারা এখানে ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ফটোকে সেভ করে নেবেন। তো অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন একটি লুক। আগে ফটোটি কীরকম ছিল, সো এখন কীরকম হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আপনারা স্মুথ ছাড়াই ফটোটি এডিটিং করতে পারবেন। তো যদি আপনারা পুরোপুরি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এরকমই ফটো এডিটিং করতে পারবেন। আর যদি না দেখেন তাহলে মনে হয় না পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।